আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে একটি ওয়েবসাইট নিয়ে আপনার সাথে কথা বলবো। নিশ্চয়ই এর আগের ভিডিওতে আপনি দেখেছিলেন একটি ওয়েবসাইট রিভিউ। সেই ওয়েবসাইটে আমরা দেখেছিলাম যে ফটো এডিট করা যায়, অনলাইনে গ্রাফিক ডিজাইন করা যায় এবং চমকপ্রদ একটি বিষয় ছিল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই টুলস। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ওই ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে ফটো এডিট করা হয় এবং তারপরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ওই ওয়েবসাইট ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করা যায় এবং আমি তারপর ফাইনালি ওই ওয়েবসাইটের দেখাবো কিভাবে এআই টুলসগুলো ব্যবহার করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে। আমরা ইউজার ফ্রেন্ডলি হিসেবে একটি ব্রাউজারে চলে যাচ্ছি এবং গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নিয়েছি। এই লিঙ্কটিতে লগ ইন করার পর ঠিক এই ওয়েবসাইটের ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হবে। এরপর প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা এডিট এ ফটো এটাতে ক্লিক করছি। তো ফটো এডিটরে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। এবার মূলত আমাদের এখানে একটি ইমেজ নিয়ে আসতে হবে। কোনো একটি ইমেজকে যদি আমরা ড্র্যাগ করে ধরে নিয়ে আসি তাও হবে, যদি আমরা ওপেন ইমেজে ক্লিক করি তাও কিন্তু আমরা আমাদের মাই কম্পিউটার বা দিস কম্পিউটার থেকে কিন্তু আমরা ইমেজ নিয়ে এসে বা ছবি নিয়ে এসে এখানে আপলোড করতে পারি। আমি দিস পিসিতেই চলে এসেছি এবং এখান থেকে আমি এই ছবিটি নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে ছবিটি ড্র্যাগ করে ধরে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এবং ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি। ঠিক তখনই কিন্তু এই ওয়েবসাইটে আমার ছবিটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। একটু সময় অপেক্ষা করতে হবে, তবে কিন্তু আমার এই ছবিটি ওয়েবসাইটে আপলোড সম্পূর্ণ হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিটি ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। এরপর আমরা ঠিক বাম পাশে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমে আছে অ্যাডজাস্ট এবং তারপর আছে ইফেক্টস এবং তারপরে আছে হলো বিউটি, এরপরে আছে হচ্ছে ফ্রেমস, এরপরে টেক্সট, তারপরে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো দেওয়া আছে। তারপরে আরও যদি কোনো ছবি বা আরও যদি কোনো ব্যাচ আমরা যুক্ত করতে চাই সেটা কিন্তু এখান থেকে করতে পারি এবং চাইলে আমরা এখান থেকে এআই আর্ট অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ছবিতে প্রয়োগ করতে পারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আর্ট কিন্তু এখানে করতে পারি। তো সেটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি। প্রথমে যে কাজ সেটা হচ্ছে অ্যাডজাস্ট। সো অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে ওয়ান ট্যাপ এনহ্যান্স দেখতে পাচ্ছি আমরা। এটাকে যদি আমরা ওপেন করে দিই বা এটাতে যদি আমরা ক্লিক করে দিই, ওকে, তো ওয়ান ট্যাব ইনহ্যান্সে যখন আমি ক্লিক করেছি সাথে সাথে দেখেন ছবিটির কোয়ালিটি কিন্তু একটু বেড়ে গিয়েছে, মানে আরেকটু ব্রাইটনেস বেড়ে গিয়েছে এবং কালারগুলো বেড়ে গিয়েছে। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, এই যে রিমুভিং ব্যাকগ্রাউন্ড। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু সময় নেবে, এটা আসলে কম্পিউটারের পারফরমেন্স এবং ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করে যে এটা কত সময় আপনার এখানে অতিবাহিত করতে হবে। দেখেন এখান থেকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কিন্তু আমি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, নতুন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, যেমন এই কালার আমি এখান থেকে নিয়ে আসতে পারি বা যে কোনো কালার কিন্তু আমি এখান থেকে নিয়ে আসতে পারি। তো যাই হোক, আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না, আমি আবার আগের পজিশনে ফিরে যেতে চাই। ওকে, তো এখান থেকে আগের পজিশনে ফিরে যাওয়ার জন্য জাস্ট আমরা এই জায়গাতে ক্লিক করব অরিজিনাল। এখানে ক্লিক করার পর কনফার্ম। সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অরিজিনাল ইমেজটি চলে আসবে। ওকে, এখানে কিন্তু আমাদের অরিজিনাল ইমেজটি আবারও চলে এসেছে। এরপরে আমরা এখান থেকে আরও কিছু জিনিস, অবজেক্ট রিমুভার। সো আমরা এখান থেকে ইচ্ছা করে কোনো কিছু চাইলে রিমুভ করে দিতে পারি, তো আমরা সেটা আপাতত করছি না। এখান থেকে অবজেক্ট বলতে এখানে একটা রাবার দিয়ে দিবে, ওই রাবার দিয়ে আমরা যার উপরে ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো বা উপরের দিকে নিয়ে যাব, ড্রাগ করব, মূলত সেই জায়গাটা রিমুভ হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো ক্রপ। সো ছবিকে যদি আমি ক্রপ করতে চাই, এখানে আমি ক্লিক করছি, এভাবেও ক্রপ করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে একটি মোবাইল ফোন বা ফোনের যে আকৃতি সেই ফোনের আকৃতিতেও আমি এটাকে ক্রপ করে নিতে পারি। আমি এখান থেকে সার্কেলভাবে ক্রপ করে নিতে পারি। আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে ফেসবুক কাভারের জন্য এটা ক্রপ হতে পারে। আমি যদি কাভারে ক্লিক করি, এই যে কাভারটা ঠিক এরকম হবে। আমি যদি এইটুকুতে রেখে দিই তাহলে এই অংশটুকু আমার ফেসবুক কাভারের জন্য কাটা হয়ে যাবে বা ক্রপ হয়ে যাবে। এরপরে ইনস্টাগ্রাম পোস্ট, এরপরে হচ্ছে ফেসবুক পোস্ট। সো ফেসবুক পোস্টে যদি আমি ক্লিক করি, তবে এই যে মাপের যে হচ্ছে ফ্রেমটি চলে এসেছে, এই ফ্রেমটি হচ্ছে জাস্ট ফেসবুক পোস্টের জন্য। এরপর মোবাইল ওয়ালপেপার, যদি মোবাইলে আমরা ওয়ালপেপার যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে
এখানে ক্লিক করব। এরপরে ইউটিউব থাম্বনেল যদি নিতে চাই একটু উপরের দিকে নিয়ে যাওয়া লাগবে বা ফ্রেমটাকে একটু ঠিক করে নেওয়া লাগবে এই বক্সের মধ্যে, তবেই কিন্তু আপনার ছবিটি চমকপ্রদ হবে। তো যাই হোক, আমি আপাতত এটাও ক্যান্সেল করে দিচ্ছি, এটাতেও আমি রাখছি না। আমি আরও কিছু জিনিস বা আরও কিছু বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। তো ক্রপটা গেল, এরপরে রোটেট, অর্থাৎ এই ছবিটাকে যদি আমরা রোটেট করতে চাই, অর্থাৎ ঘোরাতে চাই বা ফ্লিপ করতে চাই, যে এ বাম দিক থেকে ডান দিকে হয়ে আছে, একে ডান দিক থেকে বাম দিকে করব, সেটাকে ফ্লিপ বলা হচ্ছে। সো সেটাও আমরা করতে পারি। আবার রোটেট হচ্ছে যে ছবিটা লম্বা দিকে আছে, এটাকে আমি এটা হাইট বেশি দেখাচ্ছে, এটা আমি ওয়াইড বাড়ায় নেব, বা এটাকে আমি ওয়াইড করব ছবিটা। সো সেটার জন্য আসলে রোটেট ব্যবহার করতে হবে। এরপরে রিসাইজ, ছবিটাকে আমরা চাইলে রিসাইজ করতে পারি। এরপরে হচ্ছে বেসিক অ্যাডজাস্ট। সো আমরা চাইলে এখান থেকে বেসিক অ্যাডজাস্ট করতে পারি। এখানে ক্লিক করলে বেসিক অ্যাডজাস্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এখান থেকে ব্রাইটনেসটা বাড়ানো, তারপর হচ্ছে কন্ট্রাস্টটা বাড়ানো, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কালার বাড়ানো, শার্পনেসটা বাড়ানো। সো এগুলো বাড়ানোর কাজ হচ্ছে জাস্ট অ্যাডজাস্ট লেয়ার বা বেসিক অ্যাডজাস্টমেন্ট এটা। আচ্ছা, আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে ফাইন টিউন। সো এখান থেকে এই ছবিটা টিউনিং হবে, অর্থাৎ এখানে কিছু কিছু জায়গায় অস্পষ্ট দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় আমরা বিভিন্ন নয়েজ দেখতে পাচ্ছি। সো সেই নয়েজগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই তবে ফাইন টিউনে ক্লিক করতে হবে। এখান থেকে সবগুলো টুলস একে একে দেখে নিয়ে আপনি নিজেই কিন্তু খুব চমৎকার একটি ফটো এডিট করতে পারবেন। তো যাই হোক, তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আইসিটি পার্ক বগুড়া আপনার জন্য ওপেন আছে, সেখানে যে কোনো ধরনের কথাবার্তা আপনি কিন্তু শেয়ার করতেই পারেন। তো যেখান থেকে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।